মাঠে ২৬টি ক্যামেরা থাকার পরও তারা সঠিক অ্যাঙ্গেল পেল না, শুধু দুটি অ্যাঙ্গেল দেখে তাকে আউট দিয়ে দিল। আম্পায়ারিংয়ের মান একেবারে হাস্যকর। ফখর জামানের আউটের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ঠিক এভাবেই ক্ষোভ উগরে দিলেন সাবেক পাকিস্তানি তারকা শোয়েব আখতার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শেষ হলেও এর রেশ থামছেই না। বিশেষ করে ফখর জামানের আউটের সিদ্ধান্ত নিয়ে উত্তাল পাকিস্তান। দলটির অধিনায়ক সালমান আলী আগা প্রশ্ন রাখেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই। কিংবদন্তি ওয়াসিম আকরামও সন্তুষ্ট নন আম্পায়ারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যকার লড়াইয়ের সময়কার ঘটনা। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বলে পাক ওপেনার ফখর জামান ক্যাচ দিয়ে বসেন উইকেটের পেছনে। ভারতের উইকেট কিপার সঞ্জু স্যামসন বলটি গ্লাভসবন্দি করলেও অনফিল্ড আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল ক্যাচের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। শরণাপন্ন হন টিভি আম্পায়ারের। টিভি রিপ্লেতে অবশ্য শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছিল না বলটি সরাসরি স্যামসনের গ্লাভসে গেছে নাকি তার আগে গ্রাউন্ডে স্পর্শ করেছে। নিয়ম অনুযায়ী শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন না। বেনিফিট অব ডাউট ব্যাটারের পক্ষে যায়, কিন্তু ফখর জামানকে দেয়া হয় আউট। অমন সিদ্ধান্তে হতবাক ফখর। মুচকি হাসির পর বিরক্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের পর এশিয়া কাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি তারকা শোয়েব আখতার। পিটিভি স্পোর্টসে তিনি বলেন, ফখর আসলে আউট ছিল না। রিভিউ যদি সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকে তাহলে সুবিধাটা ব্যাটসম্যানের দিকেই যাওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয়, মাঠে ২৬টি ক্যামেরা থাকার পরও তারা সঠিক অ্যাঙ্গেল পেল না, শুধু দুটি অ্যাঙ্গেল দেখে তাকে আউট দিয়ে দিল। কে জানে ফখর যদি উইকেটে টিকে যেত তাহলে ম্যাচের ফল হয়তো অন্যরকম হতো। আম্পায়ারিংয়ের মান একেবারে হাস্যকর। বল স্পষ্টতই মাটিতে পড়েছিল, গ্লাভস তখন বলের নিচে ছিল না। এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা আরেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন, ফখরকে আউট দেওয়ার আগে আম্পায়ারের আরও কয়েকবার অ্যাঙ্গেল দেখে নিশ্চিত হওয়া উচিত ছিল। আর যদি পরিষ্কার প্রমাণ না থাকে তাহলে সুবিধাটা ব্যাটসম্যানের দিকেই দেওয়া উচিত। এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফখরের আউট বিতর্ক নিয়ে দলটির অধিনায়ক সালমান আলী আগা পরিষ্কার করেন নিজেদের অবস্থান। আম্পায়াররাও ভুল করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছিল বলটা উইকেট কিপারের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে পড়েছিল। আমি ভুলও হতে পারি, তবে ফখর যেভাবে খেলছিল যদি পাওয়ার প্লে পর্যন্ত টিকে যেত তাহলে আমরা হয়তো ১৯০ রান তুলতে পারতাম। কিন্তু এটা আম্পায়ারের সিদ্ধান্ত, তিনিও ভুল করতে পারেন। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হলেও গোটা ম্যাচেই প্রতিরোধ করতে ব্যর্থ পাকিস্তান। তাদের দেয়া ১৭২ রানের লক্ষ্যকে ছেলে খেলা বানিয়ে ফেলেন ভারতীয় ব্যাটাররা। নিজ দেশের কন্ডিশনের তুলনা এনে স্বল্প পুঁজি সম্পর্কে পাক অধিনায়ক জানান, পাকিস্তানে তো পার স্কোরই ২০০। এরপর যেসব জায়গায় ক্রিকেট খেলেছি, বাংলাদেশ, আমেরিকা, শারজা, এখন দুবাইয়ে, এসব কন্ডিশন ২০০ রান করার মতো নয়। ফলে কন্ডিশনকে কিছুটা সম্মান তো করতেই হবে। কন্ডিশন ১৬০ অ্যালাউ করলে ২০০ কিভাবে করবেন? কেয়ারলেস ক্রিকেট তো আর খেলা যাবে না। কন্ডিশন পিচ যদি সেরকম হয় ২০০ রান করার মতো, তাহলে আবারও বাংলাদেশের বিপক্ষে যেভাবে ব্যাট করতে দেখেছেন সেভাবে দেখতে পারবেন হয়তো।